অনেক দিন আগের কথা। বর্ষার এক সুৎকুর কঠোর হৃদয়ের একজন মহাজন মানুষের ঘর থেকে ঘর ঘুরে ঘুরে আদায় করতেন রক্তচোষা সুদ। কিন্তু একদিন তার জীবনে এমন এক ঘটনা ঘটল যা তার ভিতরটা পাল্টে দিল চিরতরে। সে এক হৃদয় বিদারক অনুশোচনার যাত্রা, আল্লাহর দিকে ফিরে যাওয়া এক স্নিগ্ধ বিপ্লব, এক অলৌকিক বাস্তবতা যেখানে গুনাহগার এক মানুষ রূপ নেয় আল্লাহর প্রিয় বান্দায়। এই গল্প কোনো কল্পনা নয়, এই গল্প একজন মানুষের ফিরে আসার। এই গল্প তওবার ত্যাগের বরকতের। এই গল্প হযরত হাবিব আজমি রহিমাল্লাহের। বর্ষা শহরে ছিলেন এক বিত্তশালী সুদখোর ব্যবসায়ী। তার সুদের কারবার এতটাই বড় ছিল যে শহরের প্রতিটি অলিতে গলিতে তার কোনো না কোনো ঋণগ্রস্ত খাতক ছিল। প্রতিদিন সকাল হলেই সে ঘোড়ায় চেপে বের হতো সুদ আদায় করতে। তার হৃদয়ে বিন্দুমাত্র মায়া ছিল না। ঋণ আদায়ের নামে সে কাঁদাতো অসহায় পরিবার, পথে বসাতো দরিদ্র মানুষদের। তার উপস্থিতি মানেই ছিল আতঙ্ক। একদিন সুদ আদায়ে বের হলেন সেই নির্মম মহাজন। বাড়ি বাড়ি ঘুরে এক খাতকের বাড়িতে পৌঁছালেন। দরজায় কড়া নাড়তেই বেরিয়ে এলেন সেই লোকের স্ত্রী। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমার স্বামী তো বাড়িতে নেই হুজুর, আর আপনাকে দেওয়ার মতো কোনো টাকা পয়সাও আমাদের ঘরে নেই। এই কথা শুনে মহাজনের মুখ বার হয়ে গেল। গলায় রুক্ষ স্বর, আমি কিছু না নিয়ে ফিরি না, টাকা না থাক তাতে কি হয়েছে, যা আছে তাই দাও। বেচারা নারী একটু থেমে বলল, হুজুর, একটা পুরনো ছাগলের মাথা পড়ে আছে রান্নাঘরে, আপনি যদি চান ঋণের সুদের বদলে সেটাই দিতে পারি। মহাজনের চোখ লোভের আগুনে চকচক করে উঠল। তিনি বললেন, দাও, আর দেরি করো না। আর ছাগলের শুকনো মাথাটি হাতে নিয়ে সে বাড়ির পথে রওনা দিল। নিজেকে অনেক গর্বিত মনে করলো, যেন এক বড় সম্পদ নিয়ে ফিরছে সে। বাড়ি ফিরেই মহাজন ছাগলের মাথাটি তার স্ত্রীর হাতে তুলে দিয়ে বললেন, এটুকুই পেয়েছি আজ, এখন চলো এরই ব্যবস্থা করো, রান্না করো কিছু। স্ত্রী অবাক হয়ে বললেন, রান্না করব? ঘরে তো আজ একটাও রুটি নেই, জ্বালানোর জন্য কাঠও নেই, শুধু ছাগলের মাথা দিয়ে কী বা হবে? মহাজনের মুখ আবারও কঠিন হয়ে উঠল। তিনি আর দেরি না করে আবার ছুটে চললেন অন্য এক ঋণগ্রস্ত খাতকের ঘরে। সেখান থেকে সংগ্রহ করলেন কিছু শুকনো রুটি ও কিছু জ্বালানি কাঠ। সে খাতক জানতো সামনে যেন আগুন নেমে এসেছে, তাই যা ছিল তাই দিয়ে দিল তাকে। স্ত্রী এবার রান্নায় মন দিলেন। ছাগলের মাথা দিয়ে তৈরি হলো সুস্বাদু এক ঝোল, রুটিও শেখা হলো। সবকিছু পরিপাটি করে পরিবেশন করা হলো। মহাজন বসে গেলেন খাবার পাত্র সামনে নিয়ে, গর্বিত, তৃপ্ত, যেন সে নিজের কষ্টার্জিত উপার্জন দিয়ে উপভোগ করতে যাচ্ছেন। ঠিক সেই সময় যখন মহাজন খেতে বসেছেন, তখনই দরজায় কড়া নাড়ল এক ক্লান্ত পথচারী। চেহারায় ক্ষুধা ও ক্লান্তির চাপ, পরনে ছেঁড়া জামা। সে ধীরে ধীরে দরজার কাছে এসে কাতর কণ্ঠে বলল, হে দয়ালু, একটু খাবার দিন, পেটে খুব ক্ষুধা, আল্লাহর নামে কিছু দিন। মহাজন থামলেন না, তাকালেন না, বরং শক্ত করে বললেন, এখানে কিচ্ছুই হবে না, আমার নিজের খাবারই অপ্রতুল। ঘরে যা আছে তা দিলে তোমার পেট ভরবে না, আমারই কষ্ট হচ্ছে। তুমি বরং অন্য কোথাও যাও, এখানে দয়া খুঁজো না। ভিক্ষুকটি কিছু না বলেই শান্তভাবে পিছু হটল, চোখে ক্ষীণ হতাশা। নিঃশব্দে বিদায় নিল সে, ঠিক যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি পরীক্ষা, যা মহাজন অকপটে ব্যর্থ করলেন। ওদিকে মহাজনের স্ত্রী খাবার পরিবেশন করতে গিয়ে থমকে দাঁড়ালেন। যে পেয়ালায় মাংসের ঝুল ছিল তা এখন টকটকে লাল রক্তে ভরে আছে। তিনি আতঙ্কিত কণ্ঠে স্বামীকে ডাকলেন, দেখুন, এ কি ভয়ানক ব্যাপার, মাংস কোথায়, এত গরম রক্ত, যেন সদ্য কাটা কোনো প্রাণের দ্বারা। মহাজন দৌড়ে এলেন, পাত্রের ভিতরে তাকিয়ে থমকে গেলেন, টুট শুকিয়ে গেল। এ কি, এত মাংস নয়, এত রক্ত, তাজা রক্ত। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, হাত কাঁপতে লাগলো, মাথার ভেতরে দুলে উঠল ভয় আর প্রশ্নের জ্বর। চোখ বুঝতেই যেন দেখতে পেলেন সে ভিক্ষুকটি দরজায় দাঁড়িয়ে আছে। তুমি দয়াহীন, হৃদয়হীন, তুমি মানুষের কষ্টের উপর রাজত্ব করো। আজ তুমি খাবে না মাংস, খাবে মানুষের রক্ত, যাকে তুমি না শুনে ফিরিয়ে দিয়েছ। তার হৃদয়ের গভীরে বাজতে লাগলো ভয়ঙ্কর একটি সত্য। সুদের টাকায় গড়া প্রতিটি গ্রাস যেন কারো রক্ত, কারো কান্না। আজ সেই রক্তই তার পেয়ালায়। মহাজনের মুখ বিবর্ণ, চোখে আতঙ্ক আর অনুতাপের ছাপ। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে করুণ গলায় বললেন, হায় আফসোস, এই যে রক্তের পেয়ালা, এই আমার বহু বছরের জুলুমের ফল। আমি মানুষের কান্না শুনিনি, গরিবের আর্তনাদে কর্ণপাত করিনি, সুদ আর লোভে অন্ধ হয়ে শুধু সংগ্রহ করেছি, হালাল হারামের তোয়াক্কা করিনি। আজ আল্লাহ আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, সুদের প্রতিটি কণাই মানুষের রক্ত। এই রক্তই আজ আমার খাবারে পরিণত হয়েছে। তার কণ্ঠ কাঁপতে কাঁপতে আরও বললেন, এ আমার স্ত্রী, তুমি সাক্ষী থাকো, এই মুহূর্তে আমি আল্লাহর নামে প্রতিজ্ঞা করছি, জীবনে আর কখনো সুদের কারবার করব না। আমি তওবা করছি, ফিরে যাচ্ছি আমার প্রভুর দিকে। তিনি নিশ্চয়ই গজব পাঠাবেন যদি আমি এখনো না ফিরি।
এই ঘটনার মাঝে আমি তার সতর্ক সংকেত দেখতে পাচ্ছি স্পষ্ট। তার চোখে জ্বলতে লাগলো অনুশোচনার অশ্রু। আকাশের তারা যেন তাকিয়েছিল তার এই অন্তরের বিপ্লবের দিকে। এক হৃদয়হীন দড়ির ভেতরে প্রথমবারের মতো মানবতা ও ক্ষুধাভীতির জন্ম হলো। পরদিন সকালে মহাজন ঠিক করলেন, আর সুদ নয়, এবার থেকে কেবল মূল টাকা আদায় করবেন, একটি নতুন পবিত্র জীবনের সূচনা করবেন। তিনি বেরিয়ে পড়লেন শহরের পথে, চোখে অনুশোচনার ছায়া, পায়ে পায়ে ভার। কিছু দূর এগুতেই শুনতে পেলেন শিশুদের কোলাহল। কয়েকটি ছেলে রাস্তায় খেলছিল। তাকে দেখতে পেয়েই তারা থেমে গেল। তারপর হঠাৎ চিৎকার করে বলল, ওই যে সুৎকুর আসছে, চলো পালাও, না হলে এর গায়ের বাতাস লাগলে আমরাও ঘৃণিত হয়ে যাব। এই কথাগুলো যেন ছুরির মতো বিঁধল তার হৃদয়ে। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। চারপাশ যেন নিস্তব্ধ, শুধু তার হৃদয়ে গর্জে উঠল লজ্জা, অনুতাপ আর বেদনার ঢেউ। মনে হলো এই পৃথিবী তার জন্য আর নয়। প্রতিটি দৃষ্টিতে ঘৃণা, প্রতিটি পদক্ষেপে স্মরণ করিয়ে দেয় তার অতীত পাপ। তিনি চুপচাপ ফিরে এলেন। নিজেই বললেন নিজের মনকে, যেখানে সমাজের শিশুরাও আমাকে ঘৃণা করে, সেখানে আমি আর কিসের আদায়ে যাব? সত্য ত্যাগ করেছি, এখন প্রয়োজন পথের সম্পূর্ণ পরিবর্তন। হারাম ছেড়ে হালালের পথে চলা, সেই তো সত্যিকারের মুক্তি। অবশেষে মহাজন পথ ঘুরিয়ে নিলেন। এবার আর কোনো ঘাতকের বাড়ি নয়, সুদের হিসাব নয়। তিনি রওনা হলেন বর্ষার মহান সাধক, আল্লাহর নিকটবর্তী বান্দা হযরত হাসান বসরি রহিমাল্লাহু এর দরবারে। সেখানেই প্রথমবারের মতো তিনি পেলেন অন্তরের শান্তি। হাসান বসরি রহিমাল্লাহু তার তওবা গ্রহণ করালেন, তার মাথায় রাখলেন করুণার হাত, তার চোখে চোখ রেখে বললেন, হে মানুষ, এই দুনিয়া চিরস্থায়ী নয়। হারাম দিয়ে গড়া জীবন কখনো শান্তি দিতে পারে না। আল্লাহ তোমাকে ডাকছেন, তার কাছে ফিরে যাও, তওবা করো এবং মানুষকে দয়া করো, তবেই তিনি তোমায় ক্ষমা করবেন। মহাজন কেঁদে ফেললেন। আনন্দ অশ্রু আর অনুতাপের অশ্রু মিলে একাকার হয়ে গেল তার চোখে। হৃদয় থেকে তওবা করলেন তিনি। একটা নতুন জীবনের পথ চলা শুরু হলো সেদিনেই। দরবার থেকে বেরিয়ে ফিরছিলেন বাড়ির পথে। পথে হঠাৎ দেখা হয়ে গেল এক পুরনো ঘাতকের সঙ্গে। তাকে দেখেই ঘাতক আতঙ্কে ছোটা শুরু করলো। চিৎকার করে বলল, এই যে রক্তশোষক মহাজন, বাঁচাও আমাকে। কিন্তু এবার মহাজনের কণ্ঠ বদলে গেছে। তাতে ছিল না অহংকার, ছিল না হুমকি। তিনি নরম স্বরে বললেন, থামো, এবার তোমার পালাবার দরকার নেই, বরং এখন থেকে আমিই পালাতে চাই আমার সেই পাপী আত্মা, সেই সুৎকুর জীবনের স্মৃতি থেকে। আজ আমি তওবা করেছি, আমি আর আগের আমি নই। ঘাতক থেমে গেল, দেখলো এক পরিবর্তিত মানুষ, চোখে বিনয়, মুখে শান্তি আর কণ্ঠে আল্লাহর ভয়। আরও কিছুদিন পর একদিন মহাজন আবার রাস্তায় বের হলেন, সেই রাস্তায় যেখানে একদিন শিশুরা তাকে দেখে ছুটে পালিয়েছিল। আজও রাস্তায় বেশ কয়েকটি ছেলে খেলাধুলা করছিল। তিনি ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন, মাথা নিচু করে, চোখে বিনয়ের ছায়া। হঠাৎ শিশুরা খেলা থামিয়ে দাঁড়িয়ে গেল। তাদের চোখে এবার ভয় নয়, আছে এক ধরনের শ্রদ্ধা। একজন ফিসফিস করে বলল, এই যে তওবাকারী আসছেন, খেলা বন্ধ করো, তার গায়ে যদি ধুলোবালু লাগে তাহলে আমরা পাপ করে ফেলবো। আরেকজন বলল, তিনি তো এখন আল্লাহর উপাসনায় নিমগ্ন। হযরত হাসান বসরি রহিমাল্লাহু এর হাতে তওবা করেছেন, তিনি হয়তো আমাদের খেলা দেখে অসন্তুষ্ট হতে পারেন। চলো চুপ করে দাঁড়াই। তারা দাঁড়িয়ে পড়ল, চোখে ভক্তি, মুখে নীরবতা। মহাজনের চোখে জল এসে গেল। তিনি থমকে দাঁড়ালেন। এক সময় যাদের চোখে তিনি ছিলেন ভয়ঙ্কর, আজ তাদের চোখেই তিনি এক উদাহরণ, এক তওবার প্রতীক। আকাশ যেন থেমে গেছে সেই মুহূর্তে। পৃথিবী যেন সাক্ষী হলো, আল্লাহ যখন কাউকে গ্রহণ করেন তখন মানুষও তাকে সম্মান দিতে বাধ্য হয়। আল্লাহ তাআলা বলেছেন, তোমার প্রভু দয়ায় পরিপূর্ণ, যদি তারা তওবা করে ও নিজেদেরকে সংশোধন করে, তবে নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। ছেলেদের মুখে এমন প্রশংসাসূচক কথা শুনে মহাজনের হৃদয়ে জাগলো এক অনন্য আবেগের ঢেউ। তার কণ্ঠ থেকে বের হলো এক গভীর কৃতজ্ঞতার শব্দ। হে মহান আল্লাহ, আপনার মহিমার কোনো শেষ নেই। শুধু কয়েকদিন আগে আমি আপনার পথে হাঁটতে শুরু করেছি, তবুও আপনি এমন এক বরকত দিয়েছেন যা ছেলেদের মনে আমার জন্য শ্রদ্ধা সৃষ্টি করলো। আপনারই রহমতে আপনি পারেন না এমন কিছুই নেই। আপনি আমাকে নতুন জীবন দান করলেন। পরদিন তিনি শহরের সবাইকে একটি বড় ঘোষণা দিলেন, যে সমস্ত লোক আমার কাছে সোনার উপর গয়না বন্ধক দিয়ে সুদের টাকা ধার নিয়েছিল, তাদের জানাই এখন থেকে তারা সুদের কোনো টাকা পরিশোধ করবে না। আমি সমস্ত সুদ বাতিল করে দিয়েছি এবং তারা অবিলম্বে তাদের বন্ধককৃত সম্পদ ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান করা হলো। শহরের সাধারণ মানুষ এই ঘোষণা শুনে গভীর সন্তোষ ও প্রশংসায় ভরে উঠল। তারা সবাই তার জন্য দোয়া করলো, আল্লাহর কাছে তার মঙ্গলের জন্য প্রার্থনা করলো। আর মহাজন যা কিছু নিজের কাছে ছিল সবই বিলিয়ে দিল গরিব দারিদ্রের মাঝে। একটি মাত্র জামা ছিল তার স্ত্রীর একটি মাত্র নির্জীব বস্ত্র, সেটিও দিয়ে দিলেন এক মিসকিনের হাতে। সে হয়ে উঠল এক নিঃস্ব, সর্বস্ব ত্যাগী, এক আল্লাহর পথে নিবেদিত বান্দা, এক সৎ ও প্রকৃত ধর্মপ্রাণ মানুষ। এভাবেই সে পৃথিবীর সব মায়া, লোভ ত্যাগ করে এক সৎ ও পরিশুদ্ধ জীবন শুরু করল। এই মহাজন ছিলেন হযরত হাবিব আজমি রহিমাল্লাহু।
ইরানের আজম অঞ্চলের গর্ব, এক মহান পুরুষ যিনি কুসংস্কার ও পাপের পাকা ছিঁড়ে দিয়েছিলেন নিজের অক্লান্ত তপস্বিতার মাধ্যমে। আল্লাহর ইচ্ছায় তিনি পরিণত হলেন এক নিবেদিত সাধক, এক করুণাময় দরবেশ, যিনি জীবনের প্রতিটি মুহূর্তে সত্য ও নিষ্ঠার পথে ছিলেন অবিচল। তার কঠোর জীবন সাধনা, নিয়মাবর্তিতা ও সততার ফলে তিনি চিরকাল আদর্শ হয়ে আছেন। হজরত হাসান বাশরি রহিমাল্লাহু এর সমসাময়িক এক প্রখ্যাত সাধক ও অলি, যিনি তার নিজস্ব আলোকে যুগকে আলোকিত করেছেন। হজরত হাবিব আজমি রহিমাল্লাহু এর জীবন থেকে শিক্ষা নেওয়া যায়, যে ব্যক্তির অন্তরে সত্যিকারের ঈমান ও নিয়ত থাকে, সে অন্ধকার জগতেও আলোর দিশারি হয়ে উঠতে পারে। এই মহামানবের জীবন কাহিনী আমাদের জন্য এক অনন্ত উৎসাহ ও প্রেরণার উৎস। নিঃসঙ্গ জীবনযাপন থেকে সংসারের বাঁধন ছেড়ে মুক্ত হয়ে হজরত হাবিব আজমি রহিমাল্লাহু হার মানলেন না দুনিয়ার মায়ায়। তিনি ফোরাত নদীর তীরে একটি ছোট্ট কুটির নির্মাণ করলেন, যেখানে তিনি আল্লাহর ইবাদত ও বন্দেগীর আনন্দ খুঁজতে থাকলেন। দিনের বেলায় তিনি নিয়মিত হজরত হাসান বসরির দরবারে পাঠ গ্রহণ করতেন, জ্ঞানের দীপ জ্বালাতেন। দিন গড়িয়ে যেত ধীরে ধীরে, তবুও উপবাসের কঠোরতা সয়ে চললেন তিনি। কিন্তু তার স্ত্রী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়া তার শরীরের ভার সয়ে উঠতে পারছিল না। একদিন তিনি ভীত হয়ে স্বামীর কাছে গেলেন। আমার অবস্থা ভালো নয়, আমাকে কিছু খেতে দাও। হজরত হাবিব আজমি রহিমাল্লাহু শান্ত কণ্ঠে বললেন, চিন্তা করো না, আমি এখনই কোনো না কোনো কাজ খুঁজে রোজগার করব। কিন্তু বাস্তবে তিনি কাজের পথে যাওয়া ছেড়ে দিয়ে সোজা চলে গেলেন হজরত হাসান বসরির বাড়ি হয়ে ফোরাত নদীর তীরে নির্মিত ইবাদতখানায়। মজুর না হয়ে বরং আল্লাহর পথে একান্ত নিবেদন ও তাওবা ছিল তার প্রধান কর্ম। সন্ধ্যার পর যখন তিনি বাড়ি ফিরলেন, স্ত্রীর চোখে আবারও উদ্বেগের ছায়া ফুটে উঠল। খাবারের সন্ধান নিয়ে সে প্রশ্ন করল। হজরত হাবিব আজমি রহিমাল্লাহু কোমল কণ্ঠে বললেন, আমি একজন বড় মহাজনের সঙ্গে কাজ শুরু করেছি, সে আমার মনিব। আমি এখন কাজের শুরুতেই মজুরি চাইতে লজ্জা পাচ্ছি, তাই কিছুদিন আমাকে সহ্য করো, একটু ধৈর্য ধরো। তুমি যত কষ্ট করছো আমি তা বুঝি, কিন্তু বিশ্বাস করো, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ আমাকে অবশ্যই কিছু দান করবেন। এত কষ্ট তোমার শরীরে চাপাবে না, সবই ঠিক হয়ে যাবে। স্ত্রী কিছু বলতে পারল না, নীরব হয়ে গেল। মনে মনে আল্লাহর সাহায্যের প্রার্থনা করল। নীরব নিস্তব্ধতার মাঝে দিনগুলি পাড়ি দিল ধীরে ধীরে। হজরত হাবিব আজমি রহিমাল্লাহু তার অন্তরের খোরাক খোঁজে নিঃসঙ্গ সাধনায় মগ্ন হয়ে কাটালেন সময়। 10ম দিন এলো। তিনি তো স্ত্রীর কাছে বলেছিলেন খাবারে নিয়ে ফিরবেন, আর স্ত্রী আজও ভাবছে হয়তো আজই সে বাড়ি ফিরবে। কিন্তু তিনি কি নিয়ে যাবেন, কি বলবে, মনের মধ্যে দুশ্চিন্তায় বিভোর তিনি। আর বাড়িতে একাকী নিঃসঙ্গী সেই স্ত্রী। সন্ধ্যা ঘনিয়ে আসলো, আর তিনি প্রত্যাশার চোখে পথ দেখছেন প্রতিক্ষণে। হঠাৎ দরজার পাশে 4 তরুণের পাক ধ্বনি শোনা গেল। স্ত্রী অবাক হয়ে দরজার দিকে ছুটে গেলেন। কয়েকজন তরুণ 1 বস্তা আটা, বড় পাত্রে ভরা মাংস, একবার মধু, 1 ডিব্বা ঘি আর কিছু দিরহাম ভরা থলে নিয়ে উপস্থিত হলেন। বললেন, আপনার সম্মানিত মনিবের তরফ থেকে পাঠানো হয়েছে এগুলো। তারা আরও বলল, আপনার স্বামী কাজের অগ্রগতিতে যতই উন্নতি করবেন তার মজুরি ততই বাড়বে। মালপত্র রেখে তরুণরা চলে গেল, আর স্ত্রী যেন নতুন আশার আলোকে আলিঙ্গন করলেন। কিছুক্ষণ পর অতন্ত্র সংকোচে ভারাক্রান্ত হৃদয়ে হজরত হাবিব আজমি রহিমাল্লাহু বাড়ি ফিরলেন। মুখে ছিল এক গভীর বিষণ্ণতা, চোখে মিশেছিল শোকের মেঘ। তিনি ভাবছিলেন কিভাবে স্ত্রীর কাছে গিয়ে তিনি মৌখিক সান্ত্বনা দিবেন। এসব ভাবতে ভাবতে তার অন্তরে জ্বর বয়ে যাচ্ছিল। কিভাবে দেখবেন সেই অনশনের ক্লিষ্ট মুখ, কিভাবে উত্তর দেবেন তার মায়ের প্রশ্নগুলো। তবুও যখন তিনি স্ত্রী নিরীহ উপবাসী মুখের দিকে দেখলেন, মনে হলো যেন সেই মুখটি প্রশান্ত ও প্রফুল্ল হয়ে উঠেছে। ঘরের ভিতর যেন মধু আর খাঁটি ঘির মধুর সুগন্ধ ভাসছে, এক আশার সুরেলা বাতাস। হজরত হাবিব আজমি রহিমাল্লাহু স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তুমি বলো তো কি হয়েছে। স্ত্রী নম্র কণ্ঠে বললেন, আপনার মনিব খুবই সদয়, তিনি সবকিছু পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য। এই কথা শুনে হজরত হাবিব আজমি রহিমাল্লাহু তার অন্তরের গভীরে আল্লাহর প্রতি অসংখ্য কৃতজ্ঞতার সঞ্চার করালেন। তিনি উপলব্ধি করলেন নিজের দায়িত্ব পালন করতে আল্লাহ সর্বদা তার পাশে রয়েছেন। তার প্রিয় বন্ধুর প্রতি কর্তব্যে কোনো ত্রুটি হয়নি। তরুণদের আড়ালে ছিলেন ফেরেশতা, যারা জান্নাতের সওগাত নিয়ে এসেছিলেন। স্ত্রীর প্রতি তিনি বললেন, দেখো, কিছু কষ্ট সইলেও আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করো। এই পরীক্ষাই তোমাকে পরবর্তী গোপন সাধনার পথে পরিচালিত করবে। তার পরিশ্রম ও সাধনা ছিল গোপন ও গভীর, যা এক সময় তাকে সেই সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিল। তিনি মানুষের জন্য দুয়া ও নিয়ামতের হাত প্রসারিত করতেন। একদিন এক মহিলা কান্নায় ভেঙে পড়লেন হজরত হাবিব আজমি রহিমাল্লাহু এর দরবারে। তার চোখ লাল হয়ে উঠেছে। তিনি বললেন, বহুদিন হলো আমার একমাত্র প্রিয় ছেলে হারিয়ে গেছে, তার কোনো খোঁজ নেই। আমার চোখ অন্ধকারে ডুবে গেছে, জীবন অর্থহীন হয়ে গিয়েছে। আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন, যেন আল্লাহ আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেন। হযরত হাবিব আজমি রহিমাল্লাহু কোমলভাবে জিজ্ঞেস করলেন, তোমার কাছে
কিছু আছে কি? মহিলা দুটি রূপোর কয়েন বের করলো। তিনি সেগুলো একত্রিত করে মহিলাকে দিলেন। তারপর বললেন, মাগো, বাড়িতে ফিরে যাও। একজন ভিখারিকে তুমি এগুলো দান করবে। তার মাধ্যমেই তোমার ছেলে বাড়িতে ফিরে আসবে। তারপর মহিলা ছুটে চলল বাড়ির দিকে। বেশি দূর যেতে হলো না। ওই প্রান্ত থেকে তার ছেলের কণ্ঠ ভেসে আসলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি পথ হারিয়ে কেরমান শহরে পৌঁছে গিয়েছিলাম। সেখানে আমাকে দেশে পাঠানোর মতো কেউ ছিল না। অতঃপর একজন শিক্ষককে পেয়েছিলাম, যিনি আমাকে লেখাপড়া শেখাতেন। একদিন তিনি আমাকে বাজারের মাংস কিনতে পাঠালেন। মাংস কিনে ফেরার পথে হঠাৎ করেই প্রচণ্ড ঘূর্ণিঝড় উঠল। সেই মুহূর্তে আমি অনুভব করলাম, কেউ বাতাসকে বলল, হে বাতাস, তুমি এই ছেলেটাকে তার দেশে পৌঁছে দাও। আর ঠিক তখনই বাতাস আমাকে নিরাপদে আমার ঘরে ফিরিয়ে আনলো। একবার বর্ষা শহরে এক ভয়াবহ দুর্ভিক্ষ এসেছে। খাদ্যের তীব্র সংকট সাধারণ মানুষের জীবনের উপর এক ভয়ঙ্কর ছায়া ফেলেছে। অনেকেই ক্ষুধার্ত, অনেকেই মৃত্যুর শয্যায় নিমজ্জিত। হযরত হাবিব আজমি রহিমাল্লাহু তখন বড় বড় মনিবদের কাছ থেকে খাদ্যশস্য ক্রয় করতেন বাকিতে। তারপর নিজ হাতে তা দারিদ্র দুর্ভিক্ষগ্রস্ত মানুষদের মাঝে বন্টন করতেন। যখন মহাজনরা টাকা আদায়ের জন্য আসতো, তখন তিনি তার বালিশের তলায় রাখা একটি থলে থেকে টাকা বের করতেন। অদ্ভুত ব্যাপার হলো, যখনই তিনি টাকা বের করে আবার রেখে দিতেন, তখন থলেটি যেন নিজেই পূর্ণ হয়ে যেত আবারও। এই অলৌকিক বরকত ছিল আল্লাহর রহমত ও তার দয়ার সাক্ষ্য, যা তার ইবাদত ও নিষ্ঠার প্রতিফলন। আরও এক আশ্চর্যের কথা হলো, হজের মাসে জিলহজের ৮ তারিখে বর্ষার লোকেরা তাকে বর্ষায় দেখতে পেত। কিন্তু পরদিনই নবম জিলহজে তিনি হজের জন্য মক্কা শরীফে উপস্থিত হতেন। বর্ষা শহর থেকে মক্কা শরীফে পৌঁছানো কয়েকদিনের পথ। তবুও হযরত হাবিব আজমি রহিমাল্লাহু আরাফাতের ময়দানে বর্ষা থেকে আগত হাজিদের সঙ্গে উপস্থিত হতেন। এই ঘটনা ছিল তার মহান নেক আমল ও আল্লাহর অসাধারণ বরকতের নিদর্শন, যা তার তৌবা ও ইবাদতের আলোয় আলোকিত। হযরত হাবিব আজমি রহিমাল্লাহুর জীবন কেবল একটি নাম নয়, বরং তা হলো এক তাওবার দীপ্ত পথ, এক ত্যাগের জ্বলন্ত প্রদীপ, এক আধ্যাত্মিক সুর যা আজও আমাদের অন্তরে প্রতিধ্বনিত হয়। এক সুৎকুর নিষ্ঠুর মহাজন থেকে এক অশ্রুমাখা মুনাজাতকারী ওলি হয়ে ওঠার এই পথ চলা আমাদের শেখায়, আল্লাহ যাকে চান তাকে বদলে দেন। যার অন্তরে এক বিন্দু সত্য আছে, এক ফোঁটা অনুশোচনা থাকে, আল্লাহ তার জীবনেও বরকতের সমুদ্র ঢেলে দেন। আসুন আমরা তার জীবনের শিক্ষা আমাদের অন্তরে ধারণ করি, আল্লাহর দিকে ফিরে যাই, আর সেই আলোর পথে হাঁটি, যে পথ একজন বদলে যাওয়া মানুষকে অলি বানিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের পথে চলার তৌফিক দান করুন। আমিন।